আসসালামু আলাইকুম। যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি, বাংলাদেশে আসছি বেড়ানোর জন্য, তো আমি মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, সেটা আপনারা অনেকেই জানেন। বাংলাদেশে আসার পরেও কিন্তু আমাকে মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে হয়। কয়েকদিন আগে একটা পত্রিকাতে দেখলাম যে বাংলাদেশি এক মানে ব্যক্তি, তিনি ভুল করে মালয়েশিয়ান মহিলাদের টয়লেটে ঢুকে গেছেন। তো সেখানে হয়তোবা মহিলারা দেখে চিৎকার চেঁচামেচি করছেন, করার পরে কী হয়েছে, তাকে সেখান থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তীতে সিসিটিভি চেক করে দেখলো যে লোকটা অপরাধী নয়, লোকটা ভুল করে ঢুকছে। এই কারণে লোকটাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ তাকে প্রথমে ধরে নিয়ে গেছে। এখন মূল কথায় আসি, আমরা অনেক বাংলাদেশি ভাইয়েরা আছি, বাংলাদেশে যেভাবে চলি আমরা বিদেশের মাটিতে গিয়েও ঠিক এভাবে চলার জন্য চেষ্টা করি। হ্যাঁ, আজকে যদি ওই শৌচালয়ের সামনে মানে ওই মহিলা টয়লেটের সামনে যদি সিসিটিভি না থাকতো, তাহলে লোকটার কী অবস্থা হতো একবার চিন্তা করেন। মনে করতো যে লোকটা ইচ্ছাকৃতভাবে মহিলার টয়লেটে ঢুকছে, ওর 7 থেকে 8 বছরের জেল হয়ে যেত, এবং কি ওর উপরে কত ধরনের টর্চারিং নেমে আসতো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, কারণ আমি মালয়েশিয়াতে থাকি দীর্ঘদিন পর্যন্ত, আমি জানি মালয়েশিয়ার আইন কত কড়া। তারা শুধুমাত্র ডকুমেন্ট খুঁজে, আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট আছে তাহলে আপনি দেখা গেছে কি সেখান থেকে বেঁচে আসতে পারবেন। আপনার কাছে ডকুমেন্ট নেই, হ্যাঁ, অন্য লোকে যে বলে সেটাই রাইট হয়ে যাবে তখন, সে যদি ডকুমেন্ট দেখাতে পারে। তাই আমি বলি যে ভাই, মালয়েশিয়াতে যাওয়ার পরে টয়লেটে ঢুকতে একটু চিন্তাভাবনা করে ঢুকবেন, আগে যাচাই করবেন আপনি যে টয়লেটে ঢুকতেছেন সেই টয়লেটটা কি মহিলাদের টয়লেট না পুরুষের টয়লেট। এবং কি আমরা অনেকেই দেখি যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে, হ্যাঁ, তারা কি করে ওই যে টয়লেটের আছে না টয়লেটের স্যান্ডেল পরে তারা কি করে মার্কেটে চলে আসে, মার্কেট করার জন্য চলে আসে অনেকেই। ঠিক আছে, এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। আরেকজন দেখে বলে কি এই লোকটা কম দেশি, দেখা গেছে অন্য একজন যদি জানে যে এটা বাংলাদেশি তখন বলে যে এই লোকটা বাংলাদেশি। তাহলে কার বদনামি হয়? বাংলাদেশি লোকদের বদনামি হয়। হ্যাঁ, তাহলে এগুলো কখনো করতে যাবেন না। বিশেষ করে বাংলাদেশিরা মানে মালয়েশিয়ানদের কাছে এবং কি অন্য অন্য দেশের নাগরিকদের কাছে, হ্যাঁ, আমরা আনকালচার এবং কি খ্যাত এইসব মানে নামে আমরা কিন্তু পরিচিত। হ্যাঁ, আমাদেরকে তারা অনেক ক্ষেত্রে দেখতে পারে না। ঠিক আছে, তো এগুলো থেকে আপনি যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, নিজেকে যদি ভদ্র পরিচয় দিতে পারেন, আপনি একটা স্মার্ট ব্যক্তি যদি নিজেকে এই পরিচয়টা দিতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি মালয়েশিয়াতে যাইয়া আপনি সাকসেসফুল হইতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না। মানে আনকালচারভাবে চলাফেরা করবেন, আপনি বিভিন্ন জায়গায় ধরা পড়বেন, আপনি অপমান হবেন, অপদস্থ হবেন। এগুলো কেন করতে যাবেন? আল্লাহ হাফেজ।